Hello everyone, Assalamualaikum. This is Jolana and welcome to Technology Bangla টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। তো সম্মানিত অডিয়েন্স, আজকে এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার হাতে থাকা ফোন দিয়ে একটি পাসপোর্ট সাইজের ছবি করে নিতে পারেন। স্ক্রিনে যেমনটা দেখছেন ঠিক এরকমই একটি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আপনি আপনার ফোন থেকে করে নিতে পারেন, কারণ আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয়। তার জন্য আমাদের যেতে হয় কোনো স্টুডিওতে এবং সেখান থেকেই কিন্তু করতে হয়। তো আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে কিন্তু সেই স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি পাসপোর্ট সাইজের একটি ছবি করতে পারেন। এটা ভাবতে অবিশ্বাস্য হতে পারে, কিন্তু এটাই সত্য। আপনি যদি আপনার স্মার্টফোন ব্যবহার করতে জানেন তাহলে কিন্তু এ সময়ে স্মার্টফোন দিয়ে অনেক কিছুই সম্ভব। তো সেই প্রসেসটি দেখিয়ে দেবো এই ভিডিওতে, তাই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। আর আমাদের এই ইউটিউব চ্যানেলে এ ধরনের হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও আপলোড করে থাকি। সো আপনি যদি এ সকল ভিডিওর প্রতি ইন্টারেস্ট থাকেন কিংবা আপনার পছন্দ হয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশাপাশি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা এই কাজগুলো অলরেডি করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি দেখে যদি আপনার উপকারে আসে কিংবা আপনার ভালো লাগে তাহলে লাইক মাস্ট। তাহলে চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। গেট স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম টু ব্যাক। সো গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব গুগল ক্রোমে গিয়ে এখানে আপনি সার্চ বার আছে, সার্চ বারে লিখবেন কাট আউট প্রো। তো আমি যদি লিখে দিই কাট আউট প্রো লিখে সার্চ দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। সো এখান থেকে প্রথম যে সাইটটি আছে এখানে কাট আউট প্রো, এখানে আপনারা ট্যাপ দিবেন। তবে হ্যাঁ, এখানে একটি কথা বলে নেই, আপনি আপনার ফোনে একটি পাসপোর্ট একটি ছবি আপনার থাকতে হবে, যে ছবিটি আপনি পাসপোর্ট সাইজ করতে চান। সো এখানে আসার পর এটা কিন্তু কাট আউট প্রোর ওয়েবসাইট। তো এখানে আপনি করতে হবে পাসপোর্ট ফটো মেকার। তো এখানে দেখুন পাসপোর্ট ফটো মেকার, এখানে আপনি ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এরকম একটি ইন্টারপেজে আপনাদের নিয়ে আসবে। তো এখানে একটা অপশন আছে আপলোড ইমেজ, তো এখানে আপনাদের ট্যাপ দিতে হবে। এখানে ট্যাপ দেওয়ার পর ঠিক আপনার গ্যালারিতে নিয়ে আসবে। তো গ্যালারি থেকে আপনি সেই ছবি আপনার ইমেজটি সিলেক্ট করে দেবেন। ইমেজটি সিলেক্ট করার পর আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। একটু লোড নেবে, আপনার একটু অপেক্ষা করতে হবে। দেখুন এবার কিন্তু আপনার ইমেজটি এখানে চলে আসলো। ঠিক এখানে এবার আপনার যেটা করতে হবে, এখানে দেখুন ফটো স্পেশালাইজড এই অপশনে আপনাদের ট্যাপ দিতে হবে। ট্যাপ দেওয়ার পর ঠিক এখানে অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আপনি বাংলাদেশ পাসপোর্ট এই অপশনে আপনি ট্যাপ দিয়ে দিবেন। তো দেখুন এখানে কিন্তু আছে বাংলাদেশ পাসপোর্ট 40x50 mm। তো এখানে আপনার ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর তারপর এখান থেকে আপনি এই একটি আইকন আছে, এখানে আপনি ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পর এখান থেকে আপনি যে কালারটি আপনার পছন্দ হয় আপনি সেই কালারটি এখানে দিয়ে দিবেন। তো আমি একটি কালার আপনাদের দিয়ে দেই, এখানে যে কোনো কালার। দেখুন এখানে কিন্তু কালার উপর ট্যাপ দিলেই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনি কালারটি প্রথমে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে একটি পোশাক আইকন আছে, ঠিক এই আইকনে আপনি ট্যাপ দিবেন। এই আইকনে ট্যাপ দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আপনার অনেকগুলো পোশাক আছে। তো এখানে একটি কথা বলে নেই, এখানে কিন্তু আপনার মেন্স, তারপর ওমেন্স, চিলড্রেন্স, এখানে আপনার যদি আপনি ছেলে হন তাহলে এখানে ছেলেদের পোশাক, তারপর ওমেন হইলে এখানে ওমেনের অনেক পোশাক আছে, সেইগুলো আপনি পেয়ে যাবেন। তারপর এখানে চিলড্রেন শিশুদের অনেক পোশাক এখানে পেয়ে যাবেন। তো আমি এখানে মেন্স এখানে ট্যাপ দিয়ে আপনাদের দেখিয়ে দেই। তো এখান থেকে আমি যে কোনো একটি পোশাক যদি আমি এখানে ট্যাপ দেই তাহলে কিন্তু আমাদের ছবির সাথে অটোমেটিক সে পোশাকটি ম্যাচ করে নিবে। তো দেখুন আমি একটি পোশাক সিলেক্ট করে দেই, একটু অপেক্ষা করতে হবে। সো দেখুন এবার কিন্তু আমার পোশাকটি আমার পিকচারের সাথে অটোমেটিক ম্যাচিং হয়ে গেছে। তো এবার কিন্তু আপনি এই এটা কিন্তু আপনার ফোনে গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। তো সেটা কিন্তু কিভাবে করবেন, তার আগে এখান থেকে ডান যে অপশনটি আছে এই ডানে আপনারা ট্যাপ দিয়ে দিবেন।
ডানে টেপ দেওয়ার পর এবার কিন্তু আপনার ইমেজটি আপনার সামনে শো করবে। তো এখান থেকে আপনি এই ইমেজটি কীভাবে আপনার গ্যালারিতে ডাউনলোড করবেন তার জন্য এখানে একটি অপশন আছে ডাউনলোড এইচডি। এখানে তার সামনে একটি অ্যারো চিহ্ন আছে, আপনি এই ডাউনলোড এইচডি তার সামনে অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নতে টেপ দিবেন। অ্যারো চিহ্নতে টেপ দেওয়ার পর আপনার কিন্তু এখানে ফাইল ফরম্যাট চাবে। তো আপনি চাইলে আপনার ইমেজটি পিএনজিতে রাখতে পারেন কিংবা জেপিইজিতে রাখতে পারেন। তো আমরা এখানে জেপিইজি এখানে টেপ দিয়ে তারপর এখান থেকে ডাউনলোড এখানে কিন্তু আপনারা টেপ দিয়ে দেবেন। এখানে টেপ দেওয়ার পর আমাদের এই ইমেজটি অটোমেটিক কিন্তু এটা কিন্তু গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। সো এভাবেই কিন্তু আপনি আপনার মোবাইল দিয়ে একটি পাসপোর্ট সাইজের ছবি 1 মিনিটেই করে নিতে পারেন। সো গাইস, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনার উপকারে আসে কিংবা আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। সো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন সেই আশা রেখে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।